আমিন আমিন বললেন। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি বক্তব্য দিলেন। ওয়াজ নসিহত বয়ান পেশ করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন অনেক ওয়াজ নসিহত বয়ান শুনেছি, এতদিন আপনি এত মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে মেম্বারে উঠেছিলেন, কিন্তু কোনদিন আপনার মেম্বারে ওঠার সময় এইরকম আমিন 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 বলতে শুনিনি। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করলেন, এবার নবীজি উত্তর দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে তোমাদেরকে আমি আমার সামনে উপস্থিত হইতে বললাম, জড়ো হইতে বললাম, জমায়েত হইতে বললাম, আমার সাথে সাথে বাবে জিবরাইল দিয়ে জিবরাইল আমিন প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, অবশ্যই দেখেছেন বাবে জিবরাইল নামে একটা গেট আছে। কি আছে? আছে না? বাবে জিবরাইল একটা গেট আছে। এই গেট দিয়ে জিবরাইল আমিন প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে প্রথম সিঁড়িতে যখন আমি পা দিয়েছি, ওই সময় জিবরাইল আমিন একটা দোয়া করেছেন। কি দোয়া করেছেন? ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজানুল মুবারক মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহগুলো মাপ লইতে পারল না। জিবরাইল আমিন যখন এই দোয়া করেছেন, আমি সিঁড়িতে ওঠার সময় জিবরাইলের দোয়াখানি মজবুত করার জন্য আমি নবীজি আল্লাহর দরবারে দোয়াখানা পৌঁছানোর জন্য আমিন বলেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যখন দোয়া করি, ইমাম সাহেব যখন দোয়া করেন, আমরা কি বলি? আমিন বলি কি বলি না? আমিন মানে আল্লাহ কবুল করো, কবুল করো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যখনই প্রথম সিঁড়িতে পা দিয়েছেন, নবীজি দোয়া করেছেন, আল্লাহ জিবরাইল আমিন দোয়া করেছেন, জিবরাইলের দোয়াকে পুখতা করার জন্য, মজবুত করার জন্য নবীজি বলছেন আমিন। মুসলমান 5 ওয়াক্ত নামাজও পড়লাম না, আমি মুসলমানই দাবি করলাম, এই দাবিতে কখনো আমরা সত্যবাদী হতে পারলাম? রমজান মাস আল্লাহ দিয়েছিল আমার জীবনের গুনাহগুলো মাপ নেওয়ার জন্য। আল্লাহ